পরিবর্তন হয়ে গেল জমির অনুকূলে খাজনা প্রদানের পদ্ধতি। এখন থেকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তারপরেই ভূমি মালিকদেরকে তাদের যে ভোগ দখলকৃত সম্পত্তি সেই সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করতে হবে। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে ভুলবেন না। আমরা এই 1 দশক আগেই ভূমি সংক্রান্ত যে ধরনের সেবাগুলো নিয়েছিলাম সেই ধরনের সেবাগুলো কিন্তু এখন আর আগের মতো নেই। অনেক বিষয়ই ডিজিটালাইজড হয়েছে, অনলাইন ভিত্তিক হয়েছে। ঠিক তেমনি এই যে জমি কিংবা ভূমি উন্নয়ন কর, যেটাকে আমরা খাজনা বলে চিনি, সেই খাজনাটি কিন্তু এই 1 দশক আগেই ইউনিয়ন ভূমি অফিস কিংবা জেলা ভূমি অফিস কিংবা যার যে এলাকায় পড়ে সেই ভূমি অফিসগুলোতে গিয়ে হাতে কলমে কলম দিয়ে লিখে খাজনা পরিশোধ করে তারপর সেই লিখিত ডকুমেন্টটি সংগ্রহে রাখতে হতো। কিন্তু বর্তমানে খাজনা অনলাইনে পরিশোধ করা যায়, অর্থাৎ আপনি জমির অনুকূলে খাজনা দেওয়ার জন্য আর কোনোভাবে ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র একদিন গিয়ে আপনি অনলাইন সিস্টেমটি করে আসবেন, তারপরে আপনি যতদিন সম্পত্তি ভোগ দখল করবেন আপনি অনলাইনে জমির অনুকূলে খাজনা প্রদান করতে পারবেন। বর্তমানে সরকার একটি এমন সফটওয়্যার তৈরি করে ভূমি ওই ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে। এখন থেকে কোন জমির জন্য কতটুকু খাজনা এটি ভূমি মালিকরা একটি ক্লিকের মাধ্যমে দেখতে পাবে এবং এই জন্য ভূমি মালিকদেরকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনারা কিংবা আমরা জমির অনুকূলে যেভাবে খাজনা প্রদান করতাম সেই পদ্ধতিটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ধরুন আমরা যখন জমি ক্রয় করি তখন সেই জমির অনুকূলে একটি দলিল তৈরি করি, সেই দলিলটি নিয়ে গিয়ে পরবর্তীতে আমরা নামজারির জন্য খারিজের জন্য আবেদন করি। যখন ওই দলিলের উপর ভিত্তি করে আমাদের নামে নামজারি কিংবা খারিজ হয়ে যায় তখন আমরা একটি হোল্ডিং নাম্বার পাই। সেই হোল্ডিং নাম্বার অনুসারে আমরা কিন্তু একটি জমির অনুকূলে হোল্ডিং খুলে খাজনা পরিশোধ করতে থাকি এবং নিজের নামে ওই সকল সম্পত্তি অনুকূলে রাষ্ট্রের কাছে একটি সুষ্ঠু নাগরিক হিসাবে উপস্থাপিত হয়। এখন বিষয় হলো, যখন একটি জমি হস্তান্তর হয় তখন যখনই হস্তান্তর হবে তখনই জমির যে নামজারি, খারিজ কিংবা হোল্ডিং নাম্বার কিংবা খাজনা একসঙ্গে করে দেওয়া হবে কিংবা একসঙ্গে করে নিতে হবে। আপনি জমি ক্রয় করেছেন আজ থেকে 1 বছর আগে, কিন্তু আপনি নামজারি করেন নাই, তারপরে আপনি খাজনা প্রদান করেন নাই। এই ধরনের বিষয়গুলো যেন আর না ঘটে সেজন্য একটি আইন রয়েছে। অর্থাৎ আপনি খাজনা এক নাগারে 3 বছর বকেয়া রাখলেই আপনার জমিটি কিন্তু অটোমেটিক্যালি খাস হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাহলে এখন যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনি সম্পত্তির অনুকূলে যখনই নামজারি করবেন তখনই কিন্তু আপনাকে হোল্ডিং নাম্বার খুলে তারপরে খাজনা পরিশোধ করতে হবে। এবং এই বিষয়টি নিয়ে একটু সংশয় রয়েছে, ভূমি অফিসগুলো কিন্তু এই সকল সেবা একসঙ্গে দিতে চায় না। যার কারণে মন্ত্রণালয় থেকে ভূমি অফিসগুলোকেও বলা হয়েছে যে তারা যেন এখন থেকে যখন কোনো ব্যক্তি নামজারির জন্য আবেদন করবে নামজারির সঙ্গে এই 3টি সেবা একসঙ্গে প্রদান করা হয়। অর্থাৎ নামজারি, হোল্ডিং নাম্বার খুলে খাজনা পরিশোধ পর্যন্ত একসঙ্গে দিয়ে দেওয়া হয়। অনেকেই যেটি করে সেটি হলো, ওয়ারিশান সম্পত্তি পাওয়ার পরে সেই ওয়ারিশান সম্পত্তির অনুকূলে যখন তাদের নিজেদের মধ্যে বন্টন দলিল হয় না তখন তারা সেই সকল সম্পত্তি আর কোনোভাবেই বন্টন দলিল না হওয়ার কারণে নামজারি করতে পারে না। এখন নামজারি যখন করতে পারে না তখন তারা কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে খাজনাও দিতে পারে না। এখন তারা কি করে, সম্পত্তি ভোগ দখল করতেই থাকে, এদিকে গ্যাঞ্জাম চলে, নিজেদের মধ্যে বনিবনাও হয় না, যার কারণে দিনের পর দিন খাজনা বকেয়া রাখে। কিংবা অনেকেই যে বিষয়টি করে যে বন্টন দলিল হয় নাই ঠিক হয়, কিন্তু নিজের নামে নামজারি করে ফেলেছেন, টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে পরবর্তীতে নিজের নামে আবার খাজনা পরিশোধ করছেন। এক্ষেত্রে দুটিতেই কিন্তু ঝামেলা থাকে। অর্থাৎ একটিতে কোনো ধরনের ডকুমেন্ট নাই, খাজনা পরিশোধও নাই, তিনি কিন্তু অবৈধ মালিক, কিংবা যেভাবে তিনি ভোগ দখল করুন না কেন খাজনা পরিশোধ না করা একটি রাষ্ট্রীয় অপরাধ। আবার আরেকদিকে নিজেদের ওয়ারিশদেরকে ঠকিয়ে শুধুমাত্র টাকার জোরে নিজে নামজারি করে পরবর্তীতে সেই নামজারি অনুসারে তিনি তার নামে খাজনা পরিশোধ করে রাষ্ট্রের কাছে সাধু সাজতে চাচ্ছেন, এই বিষয়টিও কিন্তু একটি অপরাধ। তাই কি করতে হবে, ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সকল স্টেপ ফলো করতে হবে এবং এই ফলো করার জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি নিজেরা বসে ওয়ারিশান সম্পত্তিগুলো বন্টন করতে না পারেন তাহলে আদালতে শরণাপন্ন হন, আদালত থেকেও কিন্তু আপনাদের এই সকল বিষয় সমাধান করে দেওয়া হবে। তারপরে হয়তো আপনারা নিজেরা করলেন কিংবা আদালত থেকে আপনাদের সমাধান দেওয়া হলো, সেই সমাধানের ভিত্তি ধরে আপনারা নিজেদের নামে নামজারি করতে পারবেন।
অর্থাৎ আপনাদের ওই সকল ডকুমেন্ট আগে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন দলিলের ভিত্তি ধরে পরবর্তীতে ভূমি অফিসগুলো আপনাদের নামে হয় যৌথভাবে কিংবা আলাদা আলাদাভাবে নামজারি করে দিবে। তারপরে আপনারা সেই নামজারির উপর ভিত্তি ধরে আপনাদের নামে হোল্ডিং খুলে খাজনা প্রদান করতে থাকবেন। এটি হচ্ছে লিগেল ওয়ে। এই ওয়ের বাহিরে গিয়ে কিন্তু করার সুযোগ নেই। ক্রয় বিক্রয় সূত্রের ক্ষেত্রেও সেম, আপনার দানপত্র দলিলের ক্ষেত্রেও সেম, ওয়াকফ যদি করে দেয় কোনো প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু সেম। তবে কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো এখনো কোনোভাবে সমাধান করা সম্ভব হয়নি। অর্থাৎ আগে অনেক ব্যক্তি কোনো ধরনের ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, সেটি ওয়ারিশান সম্পত্তি, তিনি দেখেছেন তার নামে নামজারি রয়েছে, তিনি ক্রয় করে এখন সেখানে বসত ভিটা করেছেন কিংবা তার 3 প্রজন্ম পরে সে একজন ভোগ দখল করছে। কিন্তু দেখা গেল তখন যে ব্যক্তি সম্পত্তি ওয়ারিশান কিনেছেন সে ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল নেই। সেই ওয়ারিশের পরবর্তী ওয়ারিশারা এখন এসে সেই সকল সম্পত্তির দাবি করছে যে আমার পূর্বপুরুষ কিংবা আমার দাদার কিংবা আমার দাদার বাবার নামে এগুলো সম্পত্তির নামজারি কিংবা দলিল রয়েছে, আপনারা যেভাবে সম্পত্তিগুলো হস্তান্তর করে নিয়েছেন এটি ঠিকঠাক মতো হয়নি। যার কারণে তারাও কিন্তু সম্পত্তির এই যে মালিকানা সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। অর্থাৎ অনেক ব্যক্তি প্রশ্ন করে থাকে যে এই ধরনের সমস্যা আগে রয়েছে, তাহলে এগুলোর সমাধান কি? এই সকল বিষয়ে কিন্তু অনেক ধরনের মাসলা রয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো আমাদের যে বিষয় সেটি হচ্ছে খাজনা পরিশোধের যে সমস্যা। এই যে বিষয় এত কিছু আলোচনা করার কারণই হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো আগে বোঝানো যে খাজনা পর্যন্ত যেতে একজন ভূমি মালিকের কি কি করতে হবে। আপনারা যদি এমন করে থাকেন যে সম্পত্তির অনুকূলে আপনাদের হোল্ডিং নাম্বার খোলা হয় নাই কিংবা নামজারি হয় নাই, শুধুমাত্র দলিল বলে আপনারা সম্পত্তি ভোগ দখল করছেন এবং আপনারা খাজনা পরিশোধ করছেন, এখন আপনারা ওই সকল সম্পত্তির অনুকূলে যখন নামজারি কিংবা হোল্ডিং নাম্বার ছাড়া খাজনা প্রদান করবেন, তখন যে বিষয়টি দাঁড়াবে সেটি হলো আপনি খাজনা পরিশোধ করছেন আপনার নামে, আপনি দেখছেন আপনি খাজনা পরিশোধ করছেন, কিন্তু রাষ্ট্র যেটি দেখছে সেটি হলো আপনার যখন নামজারি থাকবে না, হোল্ডিং নাম্বার আপনার নামে থাকবে না, তখন আগের যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি হস্তান্তর সুযোগ পেয়েছেন সেই ব্যক্তি কিন্তু এখনো মালিক, আপনি শুধু দলিল বলে মালিক। এখন আপনি যখন খাজনা পরিশোধ করবেন ওই সকল ব্যক্তির নামেই কিন্তু আপনার রাষ্ট্রের কাছে খাজনা জমা হবে, আপনি শুধু হবেন সেই সকল ব্যক্তির সহযোগী কিংবা তার মাধ্যমে আপনি খাজনা প্রদান করছেন। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটি কিন্তু অনেক জায়গায় মিসগাইড হয়ে যাচ্ছে। যার কারণে এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং ভূমি মালিক যারা রয়েছে তাদেরকে সচেতন করার জন্য, দালাল নির্ভর না হওয়ার জন্য এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিন্তু নানানভাবে সচেতন করা হচ্ছে, যারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটিও তৈরি করা। তো আপনারা যারা এতদিন পর্যন্ত খাজনা পরিশোধ করছেন কিন্তু বিভিন্ন জায়গায় গ্যাপ রয়েছে, অর্থাৎ জমি হস্তান্তরযোগ্য দলিল নাই কিংবা বন্টন দলিল নাই কিংবা বন্টন দলিল অনুসারে নামজারি নাই, এই যে সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনাদেরকে খোঁজ নিতে হবে যে আপনাদের সম্পত্তির অনুকূলে আপনার নামে ঠিকঠাক মতো খাজনা পরিশোধ হচ্ছে কিনা। কেননা অনেক সময় দলিল কিংবা খতিয়ান কেউ চ্যালেঞ্জ করার যোগ্যতা রয়েছে এই খাজনা প্রদানের রসিদ, তাই অন্য একজন ব্যক্তির নামে খাজনা প্রদান করছেন এবং ওই ব্যক্তির ওয়ারিশেরা এসে সম্পত্তির দাবি করার আগেই আপনারা সেই সকল বিষয় সমাধান করবেন। আর এই ধরনের বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিংবা কিভাবে আপনারা এই সকল বিষয় সমাধান করবেন এই বিষয় নিয়ে যদি চিন্তিত হন, তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের সহযোগিতা নিয়েও এই সকল বিষয় সমাধান করতে পারবেন। আমাদের সহযোগিতা নিতে গেলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।